নমস্কার বন্ধুরা, প্রতিদিনের রান্নায় আরও একবার সকলকে স্বাগত জানাই। দেখুন, আজকে বানিয়েছিলাম সাদা পোলাও, যেটা কিন্তু খেতে হয়েছিল অপূর্ব স্বাদের। এই পোলাওটাও খেতে খুবই ভালো লাগে। একবার বানিয়ে নেবেন। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে সহজে এই পোলাওটা বানানো হয়ে যায়। বাড়িতে কোনো অতিথি এলে চটজলদি এই পোলাওটা বানিয়ে নিতে পারেন। অপূর্ব স্বাদের এই পোলাও একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তাহলে চলুন বেশি দেরি না করে আজকের এই রেসিপিটি শুরু করা যাক। পোলাও বানানোর জন্য আমি নিয়েছি বাসমতি রাইস এখানে আছে 500 গ্রাম মতো। এরপরে বাসমতি রাইসটাকে একটু ভালো করে ধুয়ে নেব। জল পাল্টে পাল্টে 2-3 বার ধুয়ে নিতে হবে। দেখুন, আমার এখানে ধোয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আমি 1 চামচ মতো লবণ দিয়ে একটুখানি চালটাকে মেখে নেব, চারিপাশে যাতে লবণটা ছড়িয়ে যায়। এখন এভাবে ম্যারিনেট করা থাক। আমি কাজু কিশমিশগুলো একটুখানি ভেজে নিই। যতক্ষণ কাজু কিশমিশগুলো ভাজতে সময় লাগে, ঠিক ততক্ষণই এটা ম্যারিনেট করা থাক। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দিচ্ছি 2 চামচ মতো রিফাইন্ড অয়েল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘি দিলে কিন্তু এর স্বাদটা খুব ভালো আসে, যেহেতু পোলাও তাই ঘিয়েতে স্বাদটা খুব ভালো আসে। তবে যারা ঘি খেতে পছন্দ করেন না, তারা কিন্তু স্কিপ করে যেতে পারেন, সাদা তেল দিয়েই এটা বানিয়ে নেবেন। তবে সর্ষের তেলে বানাতে যাবেন না, সাদা তেল দিয়ে এটাকে বানিয়ে নেবেন। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাজুগুলোকে আমি ভেঙে নিয়েছি। কাজুটা প্রথমে ভেজে নেব। কাজুটা কালার চলে এলে তারপরে দিয়ে দেব কিশমিশ। কাজু কিশমিশ একসঙ্গে দিলে কাজুটা ভাজা হবে না, অথচ কিশমিশটা ভাজা হয়ে যাবে। এখন কাজু কিশমিশ একসাথে ভালো করে ভেজে নেব। কিশমিশটা একটুখানি ভাজা হয়ে গেলেই তুলে নেব। এভাবে ভেজে নিলে স্বাদটা খুব ভালো আসে, সেজন্য কাজু কিশমিশটা একটুখানি ভেজে নিতে হবে। দেখুন, ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি কিছু গোটা গরম মশলা, যেমন লবঙ্গ, এলাচ, তেজপাতা আর 2 টুকরো দারচিনি। এলাচের মুখগুলো একটুখানি ফাটিয়ে নিয়েছি, তাহলে স্মেলটা ভালোভাবে বেরিয়ে আসবে। এলাচের মুখগুলো একটুখানি ফাটিয়ে নেবেন। এরপরে এগুলোকেও একটুখানি ভেজে নিচ্ছি। যখন এগুলো থেকে সুন্দর একটা স্মেল বেরোবে, তখন দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা চালটা। সমস্ত চালটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখন হালকাভাবে মিশিয়ে নেব, একটুখানি নেড়ে চেড়ে নেব। যেহেতু আমি এখানে নিয়েছিলাম 500 গ্রাম মতো চাল, তাই এখানে নিতে হবে 1 লিটার জল। এটা একটু মাথায় রাখবেন, তাহলে পোলাওটা খুব ভালো হবে। দলা পাকিয়ে যাবে না বা গলেও যাবে না। 1 লিটার জল আমি দিয়ে দিলাম। এরপরে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দেব। দেখুন, 500 চালে আমি এখানে 1 লিটার জলের ব্যবহার করেছি। এটা একটু মাথায় রাখবেন। আর গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন না, তাহলে জলটা সম্পূর্ণ টেনে নেবে। চালটা কিন্তু ভালো করে সিদ্ধ হবে না। মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। দেখুন, অনেকটাই কিন্তু চালটা সিদ্ধ হয়ে এসছে, এখনো একটু সিদ্ধ হওয়া বাকি। এভাবেই ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আমার এই রান্নাটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইবের অনুরোধ রইল। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাজু আর কিশমিশটা। এই পর্যায়ে কাজু কিশমিশটা দিলে সুন্দরভাবে কাজু কিশমিশটাও এর সাথে মিশে যাবে। দেখুন, জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে, আর চালটাও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। এখন গ্যাসের ফ্লেমটা একদমই লোতে করে দেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করে দেবেন। এখন দিয়ে দেব চিনি। যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন, এখানে আমি 500 গ্রাম চালে প্রায় 150 গ্রাম মতো চিনির ব্যবহার করছি। যদি কম বেশি করতে চান তো করতে পারেন, মিষ্টিটা সেক্ষেত্রে একটু কম হবে, বা বেশি খেতে চাইলে আর একটু মিষ্টিটা বেশি দিতে পারেন। তবে আমি এখানে 500 গ্রাম চালে 150 গ্রাম চিনির ব্যবহার করেছি। এখন ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি।
গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে করে আরও 10 মিনিট আমি এটাকে কুক হতে দেব। দেখুন জলটা প্রায় টেনে গেছে, একদম সুন্দরভাবে পোলাওটা রেডি হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে সম্পূর্ণ ঝরঝরে পোলাও সহজেই বাড়িতে রেডি হয়ে যাবে। এখন উপর থেকে দিয়ে দিলাম ঘিটা আমি এখানে গলিয়ে নিয়েছি। ঘিটা গলানো দেবেন, জমা ঘি দেবেন না, তাহলে বেশি করে নাড়াচাড়া করতে হবে আর ঘিটা চারিপাশে মিশবে না। এখানে ছোট চামচে 4 চামচ অর্থাৎ বড় চামচে 2 চামচ মতো ঘি আমি দিয়েছি। এরপরে ঘিটা দিয়ে আর একটুখানি মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় বন্ধ করে দিতে হবে। দেখুন আর একটুও জল নেই। এরপরে পরিবেশন করুন, সকলে খেয়ে আপনার প্রশংসা করবে। খুব ভালো হয়েছিল খেতে, সকলেই আপনার সুনাম করবে। তাই বলবো বানিয়ে খান ও সকলকে খাওয়ান। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।